বৃষ্টি ভেজা বিকেলের ভালোবাসা। রুমকি আর অর্কের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বৃষ্টি ভেজা বিকেলে। রুক্ষ কোলাহল ভরা শহরের ভিড়ে, যেখানে জীবন শুধু ছুটে চলে নিজের মতো করে, সেখানে হঠাৎই তাদের দুজনের দেখা হয়ে গিয়েছিল। অর্ক তখন নিজের ব্যবসার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন লড়াই করছে। অন্যদিকে সদ্য কলেজ পাশ করা রুমকি নতুন চাকরির খোঁজে ছুটে বেড়াচ্ছে। সেদিন শহরের এক বিখ্যাত চায়ের দোকানে দুজনের প্রথম দেখা। বাইরে টুপটাপ বৃষ্টি ঝরছে, বাতাসে ভিজে মাটির গন্ধ। রুমকি ছাতা আনতে ভুলে গিয়েছিল, ভিজে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে দোকানের কোণে। অর্ক খেয়াল করে এগিয়ে এসে বলল, আমার ছাতাটা দিয়ে দিই, আপনার তো খুব দরকার মনে হচ্ছে। রুমকি অবাক হয়ে তাকালো, তারপর লাজুকভাবে মাথা নাড়ল। অর্কের মুখে এক টুকরো হাসি ফুটল, আর সেই হাসিটুকুই যেন রুমকির ভেতরে অদ্ভুত ভালো লাগার ঢেউ তুলল। সেই দিনটাই হয়ে উঠল শুরু। ছাতা ফেরত দেওয়ার অজুহাতে আবার দেখা, আবার কথা। ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘন্টার পর ঘন্টা গল্প চলতে লাগল। রুক্ষ শহরের মাঝে তারা খুঁজে পেল এক টুকরো আশ্রয়। ভালো লাগা অচিরেই ভালোবাসায় পরিণত হলো। কিন্তু ভালোবাসার পথ কি এত সহজ? অর্কের ব্যবসায় টানা লোকসান হচ্ছিল। রুমকির চাকরির খবর কিছুতেই মিলছিল না। দেখা সাক্ষাৎ কমতে লাগলো, ফোন কলে হাসির বদলে হতাশা জমতে লাগলো। একদিন অর্ক ভেঙে পড়ে বলল, রুমকি, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। আমি তোমাকে আর সুখে রাখতে পারবো না। রুমকির বুকটা ভেঙে গেল, কিন্তু সে কেঁদে ফেলল না, বরং শান্ত স্বরে বলল, অর্ক, ভালোবাসা মানে শুধু সুখ নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। তুমি যেদিন নিজেকে একা মনে করবে, সেদিন আমি তোমার পাশে থাকব। যখন তুমি ভেঙে পড়বে, তখন আমি তোমাকে সামলে নেব। এই কথাগুলো অর্কের ভেতরে যেন নতুন করে বেঁচে থাকার শক্তি জাগালো। সে বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু রোদেলা দুপুরে হাত ধরে হাঁটা নয়, বরং ঝড়ের যাতে একে অপরের আশ্রয় হওয়া। তারপর থেকে তাদের পথচলা একসঙ্গে। কঠিন সময়ের পাহাড় পেরিয়ে হাতে হাত রেখে একে অপরকে আঁকড়ে ধরে অর্কের ব্যবসা ধীরে ধীরে সফল হলো। রুমকিও চাকরি পেল। কিন্তু সেসব সাফল্যের চেয়েও বড় হলো তাদের বিশ্বাস আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। আজও তারা মনে করে সেদিন বৃষ্টি ভেজা বিকেলে শুরু হওয়া ভালোবাসাটা তাজা আছে, একদম প্রথম দিনের মতোই।